হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করা হইল, আমরার নবী কেমন সুন্দর? বলে যে সমস্ত মহিলা হলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে দেখিয়া হাত কাটিছিল, এরা যদি আমার নবীরে দেখতো, এই মহিলা হলে যদি আমার নবীরে দেখতা, তাহলে তারা হাত কাটতা তো দূরের কথা, তারা তারার নিজের গর্দনা কাটি ফেলাই দিতা। তারা নিজের গর্দনা কাটি দিতা। আল্লাহ রাসূলের সৌন্দর্য দেখিয়া নিজে টের পাইতা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য সম্পর্কে হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শের লেখরা। হযরতে হাসান ইবনে সাবিত কইতরা, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। ওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে সুন্দর মানুষ আমি হাসান ইবনে সাবিতে আমার চোখ দিয়া জীবনে দেখছি না। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার চোখ দিয়ে আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমি হাসান ইবনে সাবিতে আমার জীবনে দেখছি না। সুবহানাল্লাহ, আমার এই যে চোখ যে একটা, চোখ যে দুইটা, আমার চোখ দিয়া আপনি নবীটা কি সুন্দর কোন কিছু জীবনে আমি দেখছি না। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ওগো আল্লাহর রাসূল, আপনার চাইতে সুন্দর কোন সন্তান মক্কার কোন নারী হোক আর পৃথিবীর কোন নারী হোক, কোন মহিলায় আপনার চাইতে কোন সুন্দর সন্তান রে জন্ম দিতেও আমি হাসান ইবনে সাবিতে আমার চোখ দিয়ে দেখছি না। আপনার চাইতে সুন্দর কোন সন্তান কোন মহিলারে জন্ম দিতেও আমি দেখছি না। সুবহানাল্লাহ, আপনার চাইতে সুন্দর আর খেউরে জন্ম দিতে এমন কোন মহিলারে আমি দেখছি না। ইলাহান খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ওগো আল্লাহর রাসূল, আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের সকল ধরনের আইব তাকিয়া মাহফুজ হিসাবে পয়দা করছেন। সারায় বল সুবহানাল্লাহ। আইব তাকিয়া মাহফুজ, আমরার মনে হল না খেউর না খাইবো ফেসা আছে না, এই খেউরের চোখে গুট টেরা, খেউ দেড় বেটারে, খেউ খানে মনে না আছে না নিওলা, খেউ মাটিতে তুতলাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্মুখে রাখিয়া হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ওগো আল্লাহর রাসূল, আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের সব ধরনের আইব থেকে মুক্ত হিসাবে আল্লাহ পয়দা করছেন। সারায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই সময় কোরআন নাজিল হয়, কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, ও আমার হাবিব, আর এখন ঘুমাইলে হইতো না, আপনি ঘুম থেকে উঠুকা, ও কম্বলওয়ালা বন্ধু, আপনি কম্বল বেলায় উঠুকা। জাতি শিরিকের মধ্যে, বেদাতের মধ্যে এটা আছে, ব্যস্ত আছে। আল্লাহর রাসূল এখন থেকে তাবলীগের দাওয়াত দেওয়া শুরু, মক্কার জিন্দেগি, মক্কি জিন্দেগি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানাইয়া দেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও রাসূল, আপনি তাবলীগ করেন। আজকে এই তাবলীগটা নিয়ে বড় একটা বিতর্ক আমরা এলাকা দেখা যায়। আপনি তাবলীগ করেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হইছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা রবের পক্ষ থেকে নাজিল হইছে কিতা? কোরআন। কিতা নাজিল হইছে? কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। আর নাজিল করিয়া আল্লাহ রাসূলরে আল্লাহ জানাইয়া দিয়েছেন, ও নবী, আপনি তাবলীগ করেন যেটা আপনার উপরে কিতা করছি আমি নাজিল করছি। এই তাবলীগটা কার কাছে আল্লাহ রাসূল লইয়া গেতা? এটা কার কাছে? কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের চাচার কাছে গেলা, ও চাচা 360 পুতর আর পূজা বাদ দেও, এখন কিতা করো? বলে এখন এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া কেউ নাই, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি আল্লাহর রাসূল। চাচারে ওয়াজ করলা, মানলা না। তাবলীগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইহুদি, খ্রিস্টান, বিধর্মী সকলের কাছে গিয়া করছে। কার কাছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ গিয়া করছেন বিধর্মী সকলের কাছে। যারা কলিমার এখনো কোনো দাওয়াত পাইছে না, এরার কাছে আল্লাহর রাসূল গিয়া একটা করছেন, তাবলীগ করছেন। আর এখানে তাবলীগ করার পরে আমরা তো তাবলীগ করি, দাবিদারে তাবলীগ। আল্লাহর রাসূলে তাবলীগ করলে আল্লাহ রাসূলকে পাথর মারা হয়, উটর নারী বুড়ি আল্লাহর রাসূলের গর্দনা মুবারকের মধ্যে রাখা হয়। আর আমরা
তাবলিগ করলে আমরা কিতা করা হয় এসির ভিতরে রাখা হয় তো বোঝা গেল আল্লাহ রসুলের তাবলিগে আর আমরা তাবলিগে কিতা নাই সমান সমান নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাবলিগ দিলে কুফারে মুশরিকিনে একবার দুইবার নাই আল্লাহ রসুলকে প্রায় 82 বার ডাইরেক্ট হত্যা করিয়া মারার পায়তারা চালাইছিল কয়বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুফারে মুশরিকিন হলে প্রায় 82 বার ডাইরেক্ট মারিয়া ফেলাইবা হত্যা কর পায়তারা করছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত কে করছে কারণ আল্লাহর নবী তাই কোনো কাফিররা তো আল্লাহর নবী কাতল হইতা না হইবা নি হইতা না কারণ আল্লাহর নবী হল কোনো কাফির হলর হাতও ধরা দিন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারপরেও তারা পারছে না কারণ আল্লাহ রসুলে যে তাবলিগ যেটা দিয়েছেন এটা কি তাবলিগ দিয়েছেন কোরআনের তাবলিগ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাবলিগ এই সময় দেওয়া আরম্ভ করলা আর আমরা তাবলিগ দেখার গেছে যে জানে তার গেছে বলা নেই এটা তো তালিম হয় অন্যরা শিক্ষা দিলায় কিন্তু আল্লাহ রসুলে তাবলিগ করলে দেখা যায় গড় বাড়ি ছাড়া লাগে মক্কা ছাড়িয়া যাইতে লাগছে বাধ্য হয়ে গেছে বাধ্য করে লইছে আর আমরা দেখা যায় এসি উপহার পাই তাবলিগ করলে বলা নেই তো বোঝা গেল আমরা তাবলিগ আর আল্লাহ রসুলের তাবলিগ এক নাই আর তাবলিগ মানে কিতা প্রচার করা এই জগতে বর্তমানে সবচাইতে বেশি তাবলিগের কাজ যদি কেউ করিয়া থাকে এই নইলা মুয়াজ্জিন রোজ কয়বার 5 বার আল্লাহর পক্ষে আল্লাহর দিকে ডাকিতরা জানি এর থেকে বড় আর তাবলিগ প্রচার করনেওয়ালা আর আসেননি আল্লাহর জমির বর্তমানে আসেননি যেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামের প্রচার শুরু করলাম কুফারে মুশরিকিন হলে চতুর্দিক থেকে আল্লাহর রাসূলের লগে দুশমনি শুরু করলো অবশেষে দেখা গেল আল্লাহর রাসূল এর তারা মক্কার জমিনে থাকতে দিল না আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি গভীর রজনীতে এই মক্কা ছাড়িয়া আল্লাহর রাসূল তুমি মদিনার মধ্যে চলিয়া যাও হিজরত করিলাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লইয়া আল্লাহ রসুল মক্কা তাকিয়া মদিনার দিকে হিজরত করলা এই ওয়াজটা বড় লম্বা পাক্কা ঘটনা আছে কেন আপনারা এটা জানা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে থাকার পরে মক্কা যেই সময় আসলা আল্লাহ রসুলের গর্দনা মুবারকের উপরে আল্লাহ রসুল এই সময় নামাজ লাগার পরে কুফারে মুশরিকিন হলে উটর ফসা নারী বুড়িয়ানি আল্লাহ রসুলের ও জায়গার মধ্যে রাখি দিত আল্লাহ রসুল যেই সময় সৈদার মধ্যে যাইতা সৈদা থেকে আল্লাহর রাসূল উঠতে অনেক কষ্ট হইতো হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনে মোবারক থেকে উটর ফসা নারী বুড়ি টানিয়া হরাইলা লগে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেন নবীজি নমাজও কুফারে মুশরিকিন তারা কিতা করলো হইল কে আসো মুহাম্মদের গর্দনার মধ্যে নিয়ে বর্তমানে উটর ফসা নারী বুড়ি রাখতায় ও আবুল আহাবরের ছেলে হইল আমি আছি নবীজি গর্দনার মধ্যে উটর ফসা নারী মুড়ি রাখিয়া তারা হাসে ঠাট্টা বিদ্রোহ করে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দা আরম্ভ করিলা আর হইল ওয়া কুফারে মুশরিকিন হল আমার বাবা তোমাতানোর কোন অপরাধটা করছই কোন দোষটা করছই তুমি তাই যে আমার বাবার লাগি খারাপ আচরণটা বড়ায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনা মুবারক দেখিয়া যেই সময় উটল ফসা নারী বুড়ি হরানি হইল হরানির পরে আল্লাহর রাসূলে ওদিন কুফারে মুশরিকিনদের নাম ধরে ধরে বদুয়া দিছিলেন এই যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া ঠাট্টা বিদ্রোহ করত আল্লাহর রাসূলে এর নাম ধরে ধরে বদুয়া দিছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আমি যেই সময় বদরের ময়দানে গেছিলাম যাওয়ার পরে ও কুফারে মুশরিকিন হল যেগুলারে আল্লাহর রাসূলে বদদুয়া দিছিল ওগুলা কুকুরের মতো বদরের ময়দানে মরিয়া রইছে কোনো গুর কল্লা নাই কোনো গুর ট্যাং নাই কোনো গুর হাত নাই কোনো গুর পাও নাই আল্লাহর রাসূলের বদদুয়া হয়ে গেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আমার আর বুঝতে বাকি রইল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাবার কিনারে যে কুফারে মুশরিকিন হলর নাম দরিয়া দরিয়া বদদুয়া দিছলা এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা কবুল হয়ে গেছে গিয়া আল্লাহর রাসূলের দোয়া কবুল হইছে
তোমার আমার দোয়া আল্লাহ ফিরাইয়ে দিলাইতে পারেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করলে আল্লাহ ফিরাইয়ে দিবা নেই, এটা আমরার মতনই। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য সম্পর্কে হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শের লেখরা। হযরতে হাসান ইবনে সাবিত কইতরা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে সুন্দর মানুষ আমি হাসান ইবনে সাবিতে আমার চোখ দিয়া জীবনে দেখছি না। সুবহানাল্লাহ। আপনার চাইতে গলা ফাটাইয়া সুবহানাল্লাহ কও। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার চোখ দিয়ে আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমি হাসান ইবনে সাবিতে আমার জীবনে দেখছি না। সুবহানাল্লাহ। আমার এই যে চোখ যেটা, চোখ যে দুইটা, আমার চোখ দিয়া আপনি নবীটা কি সুন্দর কোন কিছু জীবনে আমি দেখছি না। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও, ওগো আল্লাহর রাসূল আপনার চাইতে সুন্দর কোন সন্তান মক্কার কোন নারী হোক আর পৃথিবীর কোন নারী হোক কোন মহিলা আপনার চাইতে কোন সুন্দর সন্তান রে জন্ম দিতেও আমি হাসান ইবনে সাবিতে আমার চোখ দিয়ে দেখছি না। আপনার চাইতে সুন্দর কোন সন্তান কোন মহিলারে জন্ম দিতেও আমি দেখছি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রমজানের পরে সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ ধরে বলো। আপনার চাইতে সুন্দর আর খেউরে জন্ম দিতে এমন কোন মহিলারে আমি দেখছি না। ইলাহান খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ওগো আল্লাহর রাসূল আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের সকল ধরনের আইব তাকিয়া মাহফুজ হিসাবে পয়দা করছেন। সারায় বল সুবহানাল্লাহ। আইব তাকিয়া মাহফুজ। আমরার মনে হল না খেউর না খাইতে ফেসা আছে না, হে খেউর চোখে গুট টেরা, খেউ দেড় বেটারে, খেউ খানে মনে না আছে না নিওলা, খেউ মাটিতে তুতলাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্মুখে রাখিয়া হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ওগো আল্লাহর রাসূল আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের সব ধরনের আইব থেকে মুক্ত হিসাবে আল্লাহ পয়দা করছেন। সারায় বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিলাগান মুক্ত। কাআন্নাকা খুলিকতা কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, ওগো আল্লাহর নবী আপনারে আল্লাহ ওলা খান বানাইছেন, আপনি নবীয়ে জেলা খান চাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে ওলা বানাইছেন, আল্লাহ আপনারে ওলা বানাইছেন আল্লাহর ইচ্ছায় নাই। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, ওলা খান আল্লাহ আপনারে বানাইছেন, আপনি নবীয়ে জেলা খান চাইছেন। সুবহানাল্লাহ। ও নবী কিতা করতা, ও নবীরে কইতানি আপনার আমার মতো। হ্যাঁ, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা আমি ঘরের মধ্যে খাতা সেলাই করি, খাতা সেলাই করি না, খাতা সেলাই লাগছে। হঠাৎ আমার হাত তাকিয়া সুইটা ভরে গেছে গিয়া, অন্ধকার রাত আমি সুই টুকাইয়া পাইয়াই না, আমি বই রইছি, আমি বারসাইয়া আর আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে তশরিফ আনার পরে আমার এই অন্ধকার পড়া সুইটা আমি টুকাইয়া বাহির করতে আর কোনো কষ্ট হইতো নাই। কিছু পরে দেখা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গেলেন। আওয়ার পরে আল্লাহর রাসূলের চেহারা মুবারকর নূরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অন্ধকার রাজ্যে সুইটা আরিছে, আল্লাহর রাসূলের চেহারার আলোয় হযরতে আয়েশা এই সুইটা টুকাইয়া বাইলাইছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার মতনই আল্লাহর রাসূল। জি না। আল্লাহর রাসূলের তাবলীগ করলে রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে রক্ত বার করে দিন কাফের বলে। উহুদের জমিনে আল্লাহর রাসূলের দাম শহীদ হয়ে যায়, আর আপনি আমি বিরিয়ানি পাই, তাহলে বোঝা গেল আমার আর আপনার তাবলীগ, আল্লাহর নবীর তাবলীগ আর আমার আপনার তাবলীগ সমান না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলাম, আমরা জানি এত সুন্দর। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে কিছু মহিলা হলরে আনা হইল, ফল দেব হইল, ঘটনা খুব লম্বা। আর
মহিলা হলো তো ফল দিয়া একটা চাকু দেব হইল আর দিয়া হইল ওদিকে যে সময় ইউসুফ আলাইহিস সালাম আইবা তখন তুমি তাই ইউসুফ আলাইহিস সালামরে সামনে রাখে তুমি তাই কিতা করিও ফলটা খাইও। ওই সময় হযরতে ইউসুফ আলাইহিস সালামের এন্ট্রি হয় রাজপ্রাসাদ। লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে কইয়ার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে মিশরের মহিলা হলে ফল কাটা শুরু করলা আর ইউসুফের দিকে চাওয়া শুরু করলা, এমন ভাবে চাওয়া আরম্ভ করলা আর এদিকে ফল কাটা আরম্ভ করছেন আর সব হইল হযরতে ইউসুফের দিকে। আর ফল কাটতে কাটতে গিয়া দেখা গেল হাতর ফলটা কাটিয়া গিয়া মহিলা হলে তার নিজের হাতর আঙ্গুল কাটি লাইছে, টের পাইছে না। অথচ ইউসুফের সৌন্দর্য দেখিয়া মুক্ত ইয়া কইছেন খাদা এটা মালাকুম কারীম, এই তো কোনো মানুষ নাই, নিশ্চয় কোনো ফিরিস্তা, নিশ্চয় ফিরিস্তা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করা হইল আমরার নবী কেমন সুন্দর, বলে যে সমস্ত মহিলা হলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে দেখিয়া হাত কাটিছিল, এরা যদি আমার নবীরে দেখতো, এই মহিলা হলে যদি আমার নবীরে দেখতা তাহলে তারা হাত কাটতা তো দূরের কথা, তারার নিজের গর্দনা কাটি ফেলাই দিতা, তারা নিজের গর্দনা কাটি দিতা। আল্লাহ রাসূলের সৌন্দর্য দেখিয়া নিজে টের পাইতা না। ও নবী আমার আপনার মতো নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 17 রমজান জঙ্গে বদর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন সাহাবায়ে কেরাম, কতজন? 313 জন সাহাবায়ে কেরাম হল্লইয়া আল্লাহ রাসূলে বাবরা 1000 কুফারে মুশরিক কাফির হলে কিলা যুদ্ধ হইতো, কিলা মানে তারার মোকাবেলা করা যায় আল্লাহ রাসূলে চিন্তা করতেন বাবরা। ওই একজন সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ আপনি তোমার চিন্তা করেন কেন? আপনি চিন্তা করার কোনো কারণ নাই, আমরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মত নাই যে ও মুসা আপনি লড়াই করুক বা আপনি আর আপনার আল্লাহ, আমরা উম্মতে বইয়া দেখো ইয়া রাসূলুল্লাহ আপনি ইলা নাই আমরা ইলা নাই, আপনি আমরার আদেশ দেখবা আমরা অতবিল পর্যন্ত কুফারে মুশরিকিন হলর লগে লড়মু, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমরা অত সময় পর্যন্ত কুফারে মুশরিকিন হলর লগে লড়মু যত সময় পর্যন্ত জমিন থেকে ফিতনা উঠিছে না, কত সময় পর্যন্ত কুফারে মুশরিকিন হলর লগে লড়মু যত সময় পর্যন্ত আল্লাহ তোমার আল্লাহর দ্বীনটা জমিনে প্রতিষ্ঠিত হইছে না, কত সময় পর্যন্ত কুফারে মুশরিকিন হলর লগে লড়মু। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মত নাই যে আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করবে আমরা কিটা করব বইয়া দেখমু, ইলা নাই, আপনি আদেশ দেখবা, আপনি আমরা আদেশ দেখবা যত সময় পর্যন্ত আমরা চকুর ফলক লড়বো তত সময় আমরা বাতিলের লগে লড়মু। জোরে বল সুবহানাল্লাহ। কত সময় লড়মু? যত সময় আমরা চকুর ফলক লড়বো তত সময় পর্যন্ত আমরা বাতিলের সঙ্গে যুদ্ধ করিয়া যাই। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিজরত করিয়া মক্কা থেকে যাবার 2 বছর পরে, কয় বছর? 2 বছর পরে ও জঙ্গে বদর ওখান থেকে অনুষ্ঠিত হইল। এখানে লম্বা ঘটনা, আমার সময় খুব কম। এরপরে আমরা কারি সামাদউদ্দিন সাহেব তাইন বক্তব্য রাখবা। তো এই উদ্দেশ্যগুলো হইয়া তাহলে কিটা জানো না, এই যে যুদ্ধ এগুলা মূলত তবলিগের কেন্দ্র করিয়া, এই তবলিগ একটা বহুত বড় একটা জিনিস। আল্লাহ রাসূলে ফরমায়েন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তুমি তাই আমার কাছ থেকে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে আমি নবীর পক্ষ থেকে যদি তুমি তাই একটা আয়াত তুমি তাই জানো তাহলে তুমি তাই একটা প্রচার করিয়া দেও, অন্যরে জানাইয়া দেও। এই যে এটা তবলিগ করতে যে মসজিদে যাওয়া লাগে তেমন কোনো বিধান পাওয়া যায় না। বাতিলের দরজায় দরজায় আল্লাহ রাসূল গেছেন, কাফির আল্লাহর দরজায় দরজায় গেছেন, আর আল্লাহ রাসূল বিভিন্ন কুফারে মুশরিকিন হলে লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করছে। আল্লাহ যখনও কুফারে মুশরিকিন হলে আল্লাহ রাসূলকে লাঞ্ছিত অপমানিত করার পায়তারা করছে আল্লাহ রাব্বুল আলামিন, তখনও কিটা করছে? দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে জমানায় জাহিলিয়তের সময় আবু লাহাবের 2 ছেলের লাগি বিবাহ হইছিল। আর ছেলের লাগি
জবানায় জাহিলিয়তর সময় আল্লাহ রসুলের দুই মেয়ে আবুল আহাবর দুই ছেলের লাগে বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে আল্লাহ রসুলের এই সময় নবুয়ত পাইলা, তাবলীগের প্রচার হয়ে গেল। তখন এখন আবুল আহাবে কইল কিতা, তুমি তার ছেলেরে তুমি তাই চিন্তা করো, মোহাম্মদুর রসুল্লাহর দুই মেয়েরে তুমি তাই তালাক দেবে। আর এক ছেলে বড় অকথ্য ভাষায় আল্লাহ রসুলকে গালিগালাজ করলো। আল্লাহ রসুলে তখন আবুল আহাবর ছেলেরে বদুয়া দিছিল, আল্লাহুম্মা সাল্লিত আলাইকা কালবাম মিন কালাবিক, আয় আল্লাহ আরহামুর রাহিমিন, জমিনে তোমার অসংখ্য কুকুর হল আছে, এই অসংখ্য কুকুর হল তাকিয়া তুমি একটা কুকুর দে। আবুল আহাবর ও ছেলের লাগিয়া নির্ধারণ করো, যেই ছেলে আমি নবীর অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আল্লাহর রাসূলের এই দোয়াও কবুল হইছে। এখানে কুকুর মানে বাঘ। পরবর্তী দেখা গেল সফর আবুল আহাব তার ছেলে লইয়া গেছে, যাবার পরে সফর অনেক মানুষের ভিড় থেকেও একটা বাঘে আইয়া দেখা গেল আবুল আহাবর ছেলের কলিঞ্জা উলিঞ্জা ফারিয়া লইয়া গেছে। আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। তো আল্লাহর রাসূলের লাগে যারা গুস্তাখি করছে, যারা বেয়াদবি করছে, যখন করছে তখন তার ফল পাইছে, বেশ দেরি হইছে না।